respond to your questions about adverbial phrases. Just I would like to add here something. I put, you see, time. Okay, I put here time, place, manner, Yeah, and reason. That means manners. Yeah, that means answers of time, place, and manner and reason will be always adverbial phrases. যদি আপনি ভার্বকে প্রশ্ন করেন যে আপনি কখন হাঁটেন বা আমি কখন হাঁটি, ভার্বকে প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্নটা কাকে করবেন? ভার্বকে করবেন। অর্থাৎ আমি কখন হাঁটি? সকালে। তার মানে এই এই অংশটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। আবারও এখানে বললাম যে আই এনজয় দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ আমি পরিবেশকে আহ, পরিবেশকে আমি উপভোগ করি ডিউরিং দ্য মনসুন। দ্যাট মিনস যদি প্রশ্ন করি কখন, তার মানে এই যে এই সময়। আপনাকে যদি প্রশ্ন করি তাহলে এই সময়, দ্যাট মিনস এই যে মনসুনের সময় আমি কি করি? এনজয় করি। ওকে, একইভাবে আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশ গভর্নমেন্ট উইল টেক আ স্ট্যান্ড ডিসিশন, বাংলাদেশ সরকার একটি কি কঠোর সিদ্ধান্ত নিবে উইথ দ্য হেল্প অফ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের সাহায্যে বাংলাদেশ সরকার কি করবে? কঠোর পদক্ষেপ নিবে টু রিডিউস ইন আওয়ার পাবলিক সেক্টর, অর্থাৎ আমাদের যে পাবলিক সেক্টর আছে, পাবলিক সেক্টরসে যে করাপশন আছে তা দূরীকরণ করতে বা তা কমাতে। এখন আপনি যেটা করতে পারেন, এইখানেও প্রিপোজিশন যুক্ত অংশ, এই অংশ, ওকে, প্রিপোজিশন যুক্ত অংশ। এখন এই অংশটাকে আপনি যদি প্রশ্ন করেন, দ্যাট মিনস যদি এই ভার্বকে প্রশ্ন করেন এই কঠোর পদক্ষেপটা যে নিবে, কিভাবে নিবে? হাউ, মানে কিভাবে নিবে? দেখুন একেবারে সিম্পল একটা ব্যাপার। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাথে প্রিপোজিশনাল ফ্রেজ বলেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেন, নাউন ফ্রেজ বলেন, অনেক পার্থক্য, অর্থাৎ একরকম তো হচ্ছে না। ওকে, সামান্য এদিক ওদিক হলেও এটার কিন্তু ডিফারেন্টটা কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে। যেমন আপনি এখানে বললাম কি, উইথ দ্য হেল্প অফ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যদি প্রশ্ন করা হয় যে কিভাবে এই কঠোর পদক্ষেপটা নিবে এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সাহায্যে, তার মানে কি? এটা হচ্ছে কি, খুব সহজেই বোঝা যাচ্ছে যে হাউ, দ্যাট মিনস ম্যানার বোঝাচ্ছে। ওকে, আবারও মানে উপায় আর কি, ম্যানার বলতে এই উপায় বোঝায়, মানে কোন উপায়ে, কিভাবে, এরকম গুলোকে বোঝায়। এরপরে যদি প্রশ্নটা করি, আবার ভার্বকে প্রশ্ন করি যে কি করতে, মানে কেন, মানে এই যে প্রশ্ন, এই যে যে কঠোর পদক্ষেপটা নিবে, ভার্বকে যদি প্রশ্ন করি কেন নিবে, তাহলে কি? টু রিডিউস করাপশন। সিম্পলি আমরা এই অংশটাকে কি বলবো? সিম্পলি এই অংশটাকে আমরা বলবো যে অ্যাডভার্ব অফ রিজন। কি বলবো? অ্যাডভার্ব অফ রিজন। দ্যাট মিনস এই অংশটাকে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন। আবারও এই অংশটাকে আপনি কি বলতে পারেন? খুব সহজেই এই অংশটাকে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন। ওকে, কিন্তু যখন আপনি উইথ ছাড়া, এগুলো কিন্তু আবার ভিন্ন ভিন্ন নাও, আমি কিন্তু বলে দিচ্ছিলাম। যদি উইথ না থাকতো এখানে, তাহলে এটি কিন্তু খুব সহজেই আপনি এটাকে বলতে পারতেন যে এই অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকু, যদিও আমি এটা বলার সময় এটা আলোচনা করাটা ঠিক না, শুধুমাত্র এই অংশটুকু আপনি বলতে পারতেন কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর আপনি বলতে পারেন যে অ্যাডজেক্টিভ প্রিপজিশনাল ফ্রেজেস। ওকে, ওটা বড় ব্যাপার না, বা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কিভাবে খুব সহজেই চিহ্নিতকরণ করে খুব সহজেই লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এরপর আপনাকে যদি প্রশ্ন করা হয় ইন আওয়ার পাবলিক সেক্টর, এই অংশটাকে কি বলা হয়, তাহলে এই অংশটাকেও আপনি প্রশ্ন করুন, তাহলে কি পাওয়া যাবে? এই যে এই অংশটা পাওয়া যাবে, অর্থাৎ কোথায়, রাইট? তাহলে এইটাকে আপনি আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজেস বলতে পারেন। কি বলতে পারেন? এই অংশটাকে কি বলতে পারেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, হ্যাভ ইউ গট Marufa? In response to your questions, yes, sir. Yes, I have this. you are Yes, sir. facing problems with adverbial phrases. Just Yeah. yeah, I have tried to make you clarify. Okay, here we Thank you, sir. see here you see in our public sector. Just you can ask on this part questions using where. That means কোথায়, মানে কোথায়, এই যে যে রিডিউস করা হবে এটা কোথায়, তার মানে একটা জায়গা বোঝাচ্ছে, রাইট? ওকে, এইখানে আমরা কি করতে পারি? এই অংশটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস বলতে পারি অনায়াসে।
ওকে, এখন আমরা যদি চাই যে আমরা আরো কিছু সংযোজন করবো, সেটাও সম্ভব। আমি বললাম যে বাই 2000, এরকম ভাবে বললাম যে 2026 সালের মধ্যে, অথবা আমি বললাম যে বাই 2 মান্থ, 2 মাসের মধ্যে, বাই 2 মান্থ, 2 মাসের মধ্যে। একেবারে very simple। আপনি কিন্তু খুব সহজেই এই অংশটাকে যদি প্রশ্ন করেন, তাহলে কি উত্তর পাবেন আমাকে একটু বলুন তো। জি মারুফা, আপনি প্রশ্ন করুন। মানে এই 4টি ব্যাপার দিয়ে প্রশ্ন, তার মানে আপনি কি পাবেন এখানে? স্যার মানে কখন? কখন, তার মানে এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, বাট এটা কি টাইম স্যার। টাইম। দেখুন একেবারে সিম্পল। এখন আসে যে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এই and also make difference between prepositional phrases and adverbial phrases. Okay, আমি বললাম this laptop from my father, আমার বাবার কাছ থেকে এই ল্যাপটপটি makes me surprised, আমাকে কি, অর্থাৎ আমাকে অবাক করেছে, আশ্চর্যান্বিত করেছে বা আশ্চর্যান্বিত করে। হ্যাঁ, জি। এইখানে এই প্রিপোজিশন যুক্ত অংশটাকে আপনি প্রশ্ন করুন তো। মানে আমি বললাম আপনি টাইম দিয়ে প্রশ্ন করুন, প্লেস দিয়ে প্রশ্ন করুন, হাউ দিয়ে প্রশ্ন করুন। কি স্যার হাউ? হাউ Okay. কিভাবে আমাকে ইয়া করছে? মানে কি Okay, দিয়েছে কি? রাইট, কিন্তু হচ্ছে না তো। না মানে আপনি প্রশ্ন করলে উত্তর পাবেন, না স্যার। মানে এখানে উত্তরটা হচ্ছে আমাকে করে। কি, এখন আমি বলেছি কি অ্যাডভার্ব খোঁজার সময় আপনি ভার্বকে প্রশ্ন করবেন, অর্থাৎ আহ, মানে প্রশ্ন আসবেই না, আপনি কিভাবে করবেন? প্রশ্নই তো করতে পারবেন। তাহলে আপনি তো প্রিপোজিশনাল ফ্রেজের সাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজের পার্থক্যটা দেখুন। আমরা বলে থাকি যে প্রিপোজিশনাল ফ্রেজ সবচেয়ে সহজ ভাবে চেনা যায় এইরকম ভাবে, এই অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, রাইট? এটা চেনার একটা মাধ্যম হচ্ছে এটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং আহ, এটা ইন্ড হবে একটি কি দিয়ে, একটি নাউন দিয়ে। আবার আমরা এখানেও দেখলাম যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা শেষ হয়েছে একটি নাউন দিয়ে, রাইট? আবারও ওয়ান দ্য ইয়েস টেবিল, স্যার। এটাকেও এক সেন্সে ইয়া বলা যায়, মানে এক সেন্সে প্রিপোজিশনাল ফ্রেজ বলা যায়। আবারও অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায় কিভাবে দেখুন। এখানে পার্থক্যটা অবস্থান বিশেষে পার্থক্যটা, ঠিক আছে? যেমন আমি বললাম এইরকম ভাবে, দ্য বুক অন দ্য টেবিল, অন দ্য টেবিল, এরকম ভাবে আমি বললাম। দ্যাট মিনস আমরা বলতে পারি যে উইল বি টেকেন, নেওয়া হবে, ঠিক আছে? আনা হবে না, নেওয়া হবে। জাস্ট কথার কথা, আসলে এইভাবে এত সূক্ষ্ম প্রয়োজন নাই, তারপর আমরা বলছি। যদি প্রশ্ন করেন যে টেবিলের উপর বইটি নেওয়া হবে, মানে টেবিলের উপর যেই বইটি তা নেওয়া হবে। ওকে, তার মানে নেওয়া হবে, এখানে প্রশ্নটা করতে পারেন যে কি নেওয়া হবে। এখন কি নেওয়ার উত্তর তো আমরা ইয়ে দিয়ে পাবো না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো না। সেখানে আমরা কি পাবো? সেখানে আমরা কি পাবো? তার মানে এখানে বইটি নেওয়া হবে। আবারও দেখুন এইখানেও কিন্তু আবার ইয়ে আছে, অবাক করা ব্যাপার। আবারও অ্যাডজেক্টিভ ফ্রেজও কিন্তু একই রকম, অ্যাডজেক্টিভ ফ্রেজ কিন্তু একই রকম ব্যাপার। দেখুন এই অংশটাকে কিন্তু আবার আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতেছি, আবারও এই অংশটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতেছি, মানে পুরো অংশটাকে। আর আলাদাভাবে এই অংশটাকে আমরা বলতেছি যেটা হচ্ছে কি, প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে,